ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं শ্রীরামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। শ্রী রামচন্দ্র দত্তের পুণ্যস্মৃতি। 1। রামচন্দ্র দত্ত 1851 থেকে 1899 শ্রীরামকৃষ্ণের একজন গৃহী শিষ্য ছিলেন এবং কলিকাতা মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। ঠাকুরের বাণী প্রচার করার জন্য তাঁর খুব উৎসাহ ছিল। 1885 খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণের উপদেশগুলি সংগ্রহ করে পুস্তক আকারে তত্ত্বসার নাম দিয়ে প্রকাশ করেছিলেন। এছাড়া তিনি কাঁকুরগাছি যোগোদ্যানের গোড়াপত্তন করেছিলেন। সেখানে তিনি ঠাকুরের পূত ভস্মাবশেষ স্থাপন করেন। 1879 সালে আমরা অর্থাৎ রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র শ্রীরামকৃষ্ণের নিকট গমন করিয়াছিলাম। বেলা 1টার সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়াছিলাম। তখন তাহার ঘরের দ্বার রুদ্ধ ছিল। কাহাকে ডাকিব, কি বলিয়া ডাকিব ভাবিতেছি, এমন সময় এক ব্যক্তি আসিয়া দ্বার খুলিয়া দিলেন। তাহাকে দেখিয়া আমাদের প্রাণ যেন শীতল হইল, কিন্তু কে তিনি তখন জানিতে পারিলাম না। ঘরের ভিতরে যাইয়া প্রণামানন্তর উপবেশন করিলাম এবং মনে হইল যে ইনিই সেই মহাপুরুষ হইবেন। পরমহংসদেব কখনো কোনো প্রকার সাধুর পরিচায়ক বেশভূষা করিতেন না। তন্নিমিত্ত অনেকে তাহাকে দেখিয়াও চিনিতে পারে নাই। সে সময় আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করিতাম না, কিন্তু তাহার উপদেশে আমরা আস্তিক হইয়াছিলাম। উপদেশ অর্থে কেবল মুখের কথা নির্দেশ করিতেছি না। আমার গুরুকরণের ব্যাপার শুনুন। আমার প্রথম কন্যাটি যখন মারা গেল, তখন আমার সংসার সুখের চমক ভাঙল। ভগবান আছেন কিনা, সাক্ষাৎভাবে তাঁর দর্শন হয় কিনা এবং তাঁকে লাভ করে সম্ভোগ করা যায় কিনা, এইসব প্রশ্ন অন্তরে উঠতে লাগল। কিছুদিন পরেই আমাদের কুলগুরু এসে উপস্থিত হলেন। তাকে দেখে মনে করলাম যে হয়তো আমার প্রশ্নের মীমাংসা এর দ্বারা হতে পারবে। তাকে সমস্ত বলতে তিনি বললেন, এইসব প্রশ্নের মীমাংসা তাহার দ্বারা তো হবেই না। অপর যে কেউ পারবেন তাও তাহার বিশ্বাস নাই। সাক্ষাৎ শিব যদি এসে দেখা দেন, তবে আমার এ রোগের ঔষধ মিলতে পারে। তাঁর এ কথায় প্রথমে আমার হতাশা এসে প্রাণটা আরো শুকিয়ে গেল। পরে ভাবলাম যে সাক্ষাৎ শিবও দয়া করে দেখা দিতে পারেন। তারপরেই ঠাকুরের কাছে গিয়ে পড়া আর সব প্রশ্ন জল হয়ে গেল। আমরা গিয়ে কোনো কথা জিজ্ঞাসা করিনি। যেমনি দেখা হওয়া আপনিই বলতে লাগলেন, ভগবানকে কে চায় যে পাবে? মানুষ বিষয় হলো না বলে 1 ঘটি কাঁদছে, টাকা ঐশ্বর্য হলো না বলে 2 ঘটি কাঁদছে, স্ত্রী পুত্র পরিবারের জন্য 10 ঘটি কেঁদে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু তাকে পাবার জন্য কি কেউ 1 ফোঁটা চোখের জল ফেলে? যে তাকে পেতে চায়, যে তার বিরহে চারদিক অন্ধকার দেখে, তাকে না পেলে যার স্বাস্তি বোধ নাই, সেই তাকে লাভ করে ধন্য হয়। তার এইরূপ সব কথায় অন্তরের সব প্রশ্ন আপনিই মীমাংসা হয়ে গেল। তিনি হৃদয়টি অধিকার করে বসলেন। আমরা যখন তাহাকে ঈশ্বর আছেন কিনা এই কথা জিজ্ঞাসা করিয়াছিলাম, তখন তিনি বলিয়াছিলেন, দিনের বেলায় সূর্যের কিরণে একটিও তারা দেখা যায় না, সেই জন্য তারা নাই এ কথা বলা যায় না। দুগ্ধে মাখন আছে, দুগ্ধ দেখিলে কি মাখনের কোনো জ্ঞান জন্মে? মাখন দেখিতে হইলে দুগ্ধকে দধি করিতে হয়, পরে উহা সূর্যোদয়ের পূর্বে মন্থন করিলে মাখন বাহির হইয়া যায়। যেমন বড় পুষ্করিণীতে মাছ ধরিতে হইলে অগ্রে যাহারা তাহাতে মাছ ধরিয়াছে তাহাদের নিকট কেমন মাছ আসে
কিসে টোপ খায়, কি চার প্রয়োজন, এই সকল বৃত্তান্ত অবগত হইয়া যে ব্যক্তি মাছ ধরিতে যায়, সে ব্যক্তি নিশ্চয় সিদ্ধ মনোরথ হইয়া থাকে। ছিপ ফেলিবা মাত্র মাছ ধরা যায় না, স্থির হইয়া বসিয়া থাকিতে হয়। পরে সে ঘাই ও ফুট দেখিতে পায়, তখন তাহার মনে মাছ আছে বলিয়া বিশ্বাস হয় এবং ক্রমে সে মাছ গাঁথিয়া ফেলে। ঈশ্বর সম্বন্ধেও সেই প্রকার। সাধুর কথায় বিশ্বাস করিয়া মন ছিপে, প্রাণ কাঁটায়, নাম টোপে, ভক্তি চার ফেলিয়া অপেক্ষা করিতে হয়। তবে ঈশ্বরের ভাবরূপ ঘাই ও ফুট দেখিতে পাওয়া যাইবে। পরে একদিন তাহার সহিত সাক্ষাৎকার হইবে। আমরা ঈশ্বরই মানিতাম না। আমাদের এই ধারণা ছিল যে ঈশ্বর নাই, যদি থাকেন তিনি নিরাকার। ব্রাহ্ম সমাজে বেড়াইয়া তাহা শুনিয়া রাখিয়াছিলাম। পরমহংসদেব আমাদের মনোগত ভাব বুঝিতে পারিয়া বলিলেন, ঈশ্বর প্রত্যক্ষ বিষয়, যাহার মায়া এত সুন্দর ও মধুর, তিনি কি অপ্রত্যক্ষ হইতে পারেন? আমরা বলিলাম, সব সত্য, আপনি যাহা বলিতেছেন তাহার বিরুদ্ধে কে কথা কহিতে পারিবে? কিন্তু এই জন্মে কি তাহাকে পাওয়া যাইবে? তিনি বলিলেন, যেমন ভাব তেমন লাভ, মূল কেবল প্রত্যয়। এই বলিয়া একটি গীত গাহিলেন। ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধা হ্রদে চিত্ত ডুবে রয়, যদি চিত্ত ডুবে রয়, যাগ যজ্ঞ পূজা বলি কিছুই কিছু নয়। তিনি পুনরায় বলিলেন, যেদিকে যত যাওয়া যায় বিপরীত দিক তত পশ্চাৎ হইয়া পড়িবে। অর্থাৎ পূর্ব দিকে 10 হাত গমন করিলে পশ্চিম দিক 10 হাত পশ্চাৎ হইবেই হইবে। আমরা তথাপি বলিলাম, ঈশ্বর আছেন বলিয়া প্রত্যক্ষ কিছু না দেখিলে দুর্বল অবিশ্বাসী মন কিছুতেই বিশ্বাস করিতে পারিতেছি না। পরমহংসদেব বলিলেন, সান্নিপাতিক রোগী এক পুকুর জল পান করিতে চায়, এক হাঁড়ি ভাত খাইতে চায়। কবিরাজ কি সে কথায় কখনো কান দেয়? না ডাক্তার রোগীর কথায় ঔষধের ব্যবস্থা করিতে পারেন? জ্বর পরিপাক পাইলে ডাক্তার ঔষধ দিয়া থাকেন, রোগীকে কিছু বলিতে হয় না। আমাদের ব্যস্ত চিত্ত কিছুতেই স্থির হইল না। দিন কতক পরে আমাদের মনে নিতান্ত ব্যাকুলতা আসিল। সেই সময় একদিন রজনী অবসানকালে স্বপ্ন দেখিলাম যে পূর্বপরিচিত এক সরোবরে আমরা স্নান করিয়া উঠিলাম। পরমহংসদেব নিকটে আসিয়া একটি মন্ত্র প্রদানপূর্বক বলিলেন, প্রত্যহ স্নানের পর আর্দ্র বস্ত্রে 100 বার জপ করিবে। নিদ্রাভঙ্গের পর আনন্দে শিহরিয়া উঠিলাম এবং তৎক্ষণাৎ দক্ষিণেশ্বরে তাহার নিকট যাইয়া স্বপ্ন বৃত্তান্ত প্রকাশ করিয়া বলিলাম। এই কথা শুনিয়া পরমহংসদেব অতিশয় আহ্লাদিত হইলেন এবং নানাবিধ উপদেশ দিয়া স্বপ্নে মন্ত্র পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা এই বলিয়া আশীর্বাদ করিতে লাগিলেন। আমরা এমনই জন্ম অবিশ্বাসী, ইহাতেও বিশ্বাস হইল না। স্বপ্ন মস্তিষ্কের বিকার, এ কথা ইংরাজি বিদ্যা বিশারদ জ্ঞানী প্রবরেরা বলিয়াছেন। চুপ করিয়া ফিরিয়া আসিলাম। তদনন্তর দিন দিন অশান্তি আসিয়া আমাদের হৃদয় অধিকার করিল। তখন আপনা আপনি আক্ষেপ করিয়া কহিতাম, কি কুক্ষণেই পরমহংসদেবের কাছে আমরা গিয়াছিলাম, ঈশ্বর আছেন কিনা তাহা স্থির হইল না। এই প্রকার অবস্থায় আমরা কিয়দ্দিবস অবস্থিতি করিলাম। একদিন বেলা 11টার সময় পটলডাঙ্গার গোলদিঘির দক্ষিণ পশ্চিম কোণে আমরা দুইজনে আমাদের মনোদুঃখ বলাবলি করিতেছিলাম। এমন সময় একটি শ্যামকায় ব্যক্তি নিকটে আসিয়া ঈষৎ হাস্য করিয়া মৃদুস্বরে বলিলেন, ব্যস্ত হচ্ছ কেন, শোয়ে থাকো। আমরা চমকিয়া উঠিলাম। কে আমাদের প্রাণের কথা বুঝিয়া অশান্তিরূপ প্রজ্বলিত হুতাসনে আশাবাড়ি ঢালিয়া দিলেন। তৎক্ষণাৎ ফিরিয়া দেখি আর তিনি নাই। কোন দিকে যাইলেন দেখিতে পাইলাম না।
আমরা দুইজনে পাতি পাতি করিয়া দেখিলাম, কিন্তু তাহাকে আর দেখা গেল না। বেলা 11টা। আমরা দুইজনে সুস্থ দেহ সুস্থ মনে দাঁড়াইয়াছিলাম। চক্ষের দোষ ছিল না, কারণ সকলকে পূর্বের ন্যায় দেখিতেছিলাম। কানের বিকৃতাবস্থা হয় নাই, কারণ তাহাতেও পূর্ববৎ শ্রবণ করিতেছিলাম। সেই দিন এই ধারণা হইল যে ঈশ্বর আছেন। পরমহংসদেবকে এই সংবাদ প্রদান করা হইলে তাঁর স্বভাবসিদ্ধ মৃদুহাস্যে কহিলেন, কত কি দেখিবে। এতদিনে বাস্তবিক আমাদের শান্তি হইল। আমরা ক্রমে আনন্দের আভাস পাইতে লাগিলাম। সময়ে সময়ে হৃদয় মাঝে কেমন এক প্রকার ভাব হইত। পরে উহা বৃদ্ধি পাইয়া এই প্রকার উচ্চ হাস্যের ফোয়ারা ফোটাইত যে আমরা ক্রমাগত অর্ধঘণ্টা হাসিয়া ক্লান্ত হইয়া যাইতাম। কখনো এত রোদন করিতাম যে নয়ন জলে বস্ত্র ভিজিয়া যাইত। এই সময় আমরা সন্ন্যাসব্রত লইবার জন্য পরমহংসদেবকে অনুরোধ করিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন, ইচ্ছা করিয়া কিছু হয় না এবং করিতেও নাই। ঈশ্বর কাহাকে কি করিবেন তাহা তিনিই জানেন। বিশেষত পুষ্করিণীতে যেমন মাছের ছানার ঝাঁকের নিম্নস্থিত ধাড়ি মাছটাকে মারিয়া ফেলিলে অন্য মাছ ছানাগুলিকে খাইয়া ফেলে, সেই প্রকার তোমাদের সংসার ত্যাগ করাইলে স্ত্রীপুত্রাদিরা কোথায় যাইবে? ভগবান এমন এক প্রকার বন্দোবস্ত করিয়া রাখিয়াছেন, আবার তাহাকে নূতন ব্যবস্থা করিতে হইবে। সময় হইলে সকল দিকেই সুবিধা হইবে। আমরা আপনাকে উন্নত মনে করিয়া লইয়াছিলাম, বৈরাগ্যকে সার ধর্ম জ্ঞান করিয়াছিলাম। কিছুদিন পরে আমরা পুনরায় সন্ন্যাসী হইবার চেষ্টা করিলাম। পরমহংসদেব কহিলেন, সংসার ছাড়িয়া যাইবে কোথায়? কেল্লার সহিত সংসারের তুলনা দেওয়া হয়। কেল্লার মধ্যে থাকিয়া যেমন শত্রুর সহিত যুদ্ধ করা সহজ, মাঠে যাইয়া যুদ্ধ করা তেমন নহে। এই প্রকার সংসারে সাংসারিক কার্য 4 আনা এবং অবশিষ্ট 12 আনা ঈশ্বর সাধনা করিতে হয়। সংসারে 12 আনা বৈরাগ্য জন্মিলে তখন সংসার ছাড়ায় ক্ষতি হয় না। আমরা অগত্যা নিস্তব্ধ হইয়া রহিলাম। এ পর্যন্ত মনে বিলক্ষণ শান্তি ছিল এবং পরমানন্দে দিন কাটাইতেছিলাম। কি জানি কেন মন একেবারে অশান্তি সাগরে ডুবিয়া বুকের ভিতরটা শূন্য হইয়া পড়িল এবং মরুভূমি প্রায় বোধ হইল। আমি ভাবিয়া আর কুল পাইলাম না। পরমহংসদেবের নিকট পুনরায় দুঃখ কাহিনীর দোকান খোলা হইল। তখন তিনি আর এক ভাব দেখাইলেন। তিনি কহিলেন, আমি কি করিব, সকলই হরির ইচ্ছা। আমরা আশ্চর্য হইয়া তাহাকে বলিলাম, সে কি মহাশয়, আপনার আশায় এতদিন যাতায়াত করিতেছি, এখন এ প্রকার কথা বলিলে আমরা কোথায় যাইব? তিনি বিরক্ত হইয়া বলিলেন, আমি তোমাদের কিছু খাইও নাই লইও নাই, আমার দোষ কি? ইচ্ছা হয় আসিও, না হয় না আসিও। এই নিদারুণ কথা তাহার প্রমুখাৎ শ্রবণ করিয়া আমরা 10 দিক শূন্য বোধ করিলাম। মনে হইল নিকটে গঙ্গা আছেন, রজনী যুগে জোয়ারের সময় ডুবিয়া মরিব। এই স্থির করিয়া তাহার সম্মুখ হইতে স্থানান্তরে প্রস্থান করিলাম। তখন মনে হইল, মরিব কেন, একবার চেষ্টা করিয়া দেখি। শুনিয়াছি ভগবান হইতে তাহার নাম বড়। পরমহংসদেব বলিয়াছেন যে স্বপ্নসিদ্ধ ব্যক্তি সৌভাগ্যবান। আজ এই মন্ত্রের বিক্রম পরীক্ষা করিব। এই ভাবিয়া পরমহংসদেবের উত্তর দিকের বারান্দায় শয়ন করিয়া রহিলাম এবং মনে মনে সেই মন্ত্র জপ করিতে লাগিলাম। অতি গভীর রাত্রে পরমহংসদেব সহসা সেই দিকের দ্বার খুলিয়া আমাদের নিকটে আসিয়া উপবেশন করিলেন এবং ভক্ত সেবা করিবার আজ্ঞা দিয়া চলিয়া গেলেন। ভক্ত সেবা করিবে কে? তাহাতে অর্থব্যয় আছে। অর্থব্যয় করিয়া ধর্ম করা তখনও সে শক্তি হয় নাই। একদিন সহসা পরমহংসদেব আমাদের বলিলেন, কবে তোমাদের বাটিতে যাইব? কি বলিব ভাবিয়া বলিলাম, যেদিন আপনার ইচ্ছা। তিনি দিন স্থির করিয়া দিলেন, বৈশাখী পূর্ণিমা, শনিবার, 2রা জুন 1883। কি করিব চিন্তা করিয়া অন্য ভক্তের বাটিতে যাহাতে তিনি সেই দিন গমন করিতে পারেন তাহার বিধিমতো চেষ্টা পাইতে লাগিলাম।
এই সময় আমাদের অর্থোপার্জনের বিলক্ষণ সুবিধা হইয়াছিল এবং কয়েকদিনে শত শত মুদ্রা সংগ্রহ হইয়াছিল। পাষণ্ড আমরা সেই অর্থগুলি একত্রিত করিয়া স্ত্রীর নিকট লুকাইয়া রাখিয়াছিলাম। তখন একবারও মনে হয় নাই যে এ প্রকার অর্থ আসিতেছে কেন। অর্থগুলি আপনারা আত্মসাৎ করিয়া অন্যের স্কন্ধে পরমহংসদেবকে ফেলিবার প্রয়াস পাইয়াছিলাম। ধিক ধিক! এমন কীটানুকীট আমরা যে প্রভুর অর্থ আত্মসাৎ করিবার সময় মনে একবার চিন্তা হইল না। আমাদের নির্লজ্জ চক্ষে লজ্জা আসিয়াছিল। কেমন করিয়া পরমহংসদেবের নিকট মুখ দেখাইব ভাবিয়া ম্রিয়মাণ হইয়াছিলাম। এবারে অতি সযত্নে হৃদয়ের সহিত ভক্ত সেবার ব্যবস্থা হইয়াছিল। যথাদিনে পরমহংসদেব শুভাগমন করিলেন এবং যথা নিয়মে মহোৎসব কার্য সুচারুরূপে সম্পন্ন করিয়া আনন্দের হাট বাজার সংস্থাপন করিয়া যথাসময়ে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। পরদিন ৩রা জুন ১৮৮৩ সন্ধ্যার সময় আমরা তাঁহার নিকট দক্ষিণেশ্বরে যাইয়া উপস্থিত হইলাম। কত উপদেশ দিলেন, কত কথাই বলিলেন। কথায় কথায় রাত্রি ১০টা বাজিয়া গেল। সেদিন আকাশ মেঘাবৃত থাকায় অতিশয় অন্ধকার হইয়াছিল। ১০টার পর আমরা বিদায় গ্রহণপূর্বক বাহিরের বারান্দায় আসিয়া পশ্চাৎ দিকে চাহিয়া দেখি যে পরমহংসদেব আসিয়াছেন। আমরা সম্মুখে ফিরিয়া দাঁড়াইলাম। তিনি নিকটে আসিয়া কহিলেন, কি চাও? কথাটি যেন বিদ্যুতের ন্যায় অন্তর ভেদ করিয়া চলিয়া গেল। ভাবিয়া দেখিলাম, চাহিব কি? মনে করিলাম ধন চাই। তখনই মনে হইল, ছি ছি, কাঞ্চন লইব না, সিদ্ধি প্রার্থনা করি। না, তাহার পরিণাম অতিশয় ভয়ানক। তবে লইব কি? তখন মনে হইতেছে যে এখন যাহা চাইব তাহাই প্রাপ্ত হইব। পরমহংসদেব আজ আমাদের প্রতি কল্পতরু হইয়াছেন। আমরা কি চাহিব ভাবিয়া দিশেহারা হইলাম। অতঃপর কহিলাম, প্রভু, চাহিব কি তাহা জানি না, কি লইব আপনি বলিয়া দিন। তিনি তৎক্ষণাৎ কহিলেন, মন্ত্রটি আমায় প্রত্যার্পণ করো। এই স্বর্গীয় কথায় প্রাণ মাতিয়া উঠিল। কি শুনিলাম? এ কি সত্য না স্বপ্ন দেখিতেছি? আর কাল বিলম্ব না করিয়া তাহার চরণে মস্তক অবনত করিয়া মনে মনে মন্ত্রটি পুষ্পাঞ্জলি দিলাম। তিনি ভাবাবেশে মস্তকের ব্রহ্মতালুর উপরিভাগে দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি সংস্পর্শ করিয়া কতক্ষণ রহিলেন তাহার জ্ঞান ছিল না। যখন তাহার ভাবাবসান হইল, তিনি চরণ সরাইয়া লইলেন এবং আজ্ঞা করিলেন, যদি কিছু দেখিবার ইচ্ছা থাকে তো আমায় দেখো, এবং যখন আসিবে ১ পয়সার কোনো দ্রব্য আনিবে। আমরা তদবধি শান্তির রাজ্য লাভ করিয়াছি। এখন একদিনও মনে হয় না যে আর আমাদের কোনো কার্য আছে। তিনি আমাদের সর্বস্ব ধন। যখন যেভাবে যে অবস্থায় রাখেন তাহাতেই পরমানন্দ লাভ করিয়া থাকি। পরমহংসদেবের সহিত সাক্ষাৎ হইবার কিছুদিন পরে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করিতে আরম্ভ করিয়াছিলাম। যতই পাঠ করি ততই যেন পরমহংসদেবকে দেখিতে পাই। মনে হইতে লাগিল, এই গ্রন্থখানি যেন পরমহংসদেবের জীবন বৃত্তান্ত বিশেষ। আমাদের মনে একটা নিতান্ত সন্দেহ জন্মিয়াছিল। একদিন পরমহংসদেব দক্ষিণেশ্বরে রাত্রিযাপন করিতে আমাদের আজ্ঞা করেন। আমরা তাহা স্বীকার করিয়াছিলাম। ঠিক সন্ধ্যার সময় তাহার নিকট আমরা বসিয়া আছি, তথায় আর কেহ ছিলেন না। তিনি আমাদের জিজ্ঞাসা করিলেন, কি দেখিতেছ? আমরা বলিলাম, আপনাকে দেখিতেছি। তিনি পুনরায় কহিলেন, আমাকে কি মনে করো? আমরা বলিলাম, আপনাকে শ্রীচৈতন্য বলিয়া জ্ঞান হয়। পরমহংসদেব কিছুকাল চুপ করিয়া থাকিয়া কহিতে লাগিলেন, বামনি ওই কথা বলতো বটে। সেদিনকার কথাটি নিতান্ত গুরুতর বলিয়া ধারণা হইয়াছিল। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।